বঙ্গদর্শন পত্রিকা জাতীয়তাবাদে কতখানি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বঙ্গদর্শন এমন একটি পত্রিকা যেটি সেই সময়কার বাঙালির রাজনীতি, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সাহিত্য বিভিন্ন বিষয়ে যে চর্চা করেছে তাতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা সম্পাদিত। পরে অবশ্য তার ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেন এবং এটি একটি মাসিক পত্রিকা, মানে মাসে একবার বের হতো। 1872 থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত বাঙালি মনীষীরা কী ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকতেন সেই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে আমাদের এই বঙ্গদর্শন একমাত্র উপায়। এমনকি এই পত্রিকা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরও খুব আশাবাদী ছিলেন এবং তিনি নিজেই বলেছেন যে বঙ্গদর্শনের ধুম লেগেছে, মানে পাড়ায় যদি বঙ্গদর্শন আসে তাহলে দুপুরবেলা কারুর ঘুম থাকতো না, এতটাই এটা জনপ্রিয় একটা পত্রিকা ছিল। জনপ্রিয়তার কারণ কি না, এই পত্রিকাতেই প্রথম বন্দে মাতরম সঙ্গীত, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত, সেটা প্রথম প্রকাশিত হয়। আর এই সঙ্গীত পরবর্তীকালে জাতীয়তাবাদের সমর্থকও হয়ে উঠেছিল। বাঙালির মানসে বা বাঙালির মননে যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা ছিল সেটাও কিন্তু তৈরি করেছিল এই বঙ্গদর্শন পত্রিকা। বঙ্গদর্শনের যে কাগজের বা পত্রিকার যে পৃষ্ঠাগুলো বা বিষয়সূচিগুলো সেগুলো সবগুলোই এত ভালো ছিল যে বাঙালি মননের গতি প্রকৃতিকেও এখানে অনুধাবন করা যায়। বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয় তার সাম্য প্রবন্ধ। তার বলতে কার? বঙ্কিমচন্দ্রের। তিনি যেমন উপন্যাস লিখেছেন তেমনি অনেক প্রবন্ধও রচনা করেছেন, তার মধ্যে সাম্য প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়। আর কি হয় না, সেই সময়ে বাংলায় ইংরেজ সরকার এবং জমিদাররা যে শোষণ অত্যাচার চালাতো সেগুলোর কথাও এই পত্রিকায় বিশেষভাবে প্রকাশিত হতো। সাধারণ মানুষের অবস্থা তো কী ছিল সেটা তো জানতেই পারা যেত। তাছাড়াও রাজনীতি, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, ধর্ম সব কিছু বিষয়ে এই পত্রিকায় নানা রকম আলোচনা সমালোচনা প্রকাশিত হতো, যে তথ্যগুলো শুধুমাত্র সেই সময়ে নয় পরবর্তীকালেও অনেক কাজে লেগেছে, যার জন্য এই পত্রিকার গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য।